আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা রব্বানা জিদনা ইলমা রব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়াল আমালান মুতাকাব্বালা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফা ওয়া মিন কলবিন লা ইয়াখশা ওয়া মিন নাফসিন লা তাশবা ومن دعاء لا يستجاب لها اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما يا رب العالمين আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বোনেরা, প্রথমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কাছে অসংখ্য অসংখ্য শুকরিয়া জানাই, সেই রবের কাছে যিনি আমাদেরকে আবারও একত্রিত করেছেন, তার দ্বীনি মাজলিসে বসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের নিয়তগুলোকে ইখলাসের সাথে কবুল করে নেন এবং আমাদের মূল উদ্দেশ্য যেন হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে এই হালাকাগুলোর মাধ্যমে, যখনই যে হালাকা আমরা অ্যাটেন্ড করি না কেন, আমাদের মূল উদ্দেশ্য যেন হয় এই হালাকার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের যে কানেকশন সেটা যেন আরো স্ট্রং হয়, ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আচ্ছা, আজকে আমাদের হালাকার বিষয়বস্তু হচ্ছে হজ পরবর্তী করণীয়। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি বছর অসংখ্য মুসলমানকে ধন্য করেন। তিনি অসংখ্য মুসলমানদেরকে ইসলামের যে পঞ্চম বিধান, ইসলামের যে পঞ্চম স্তম্ভ হজ, সেই হজ করার তৌফিক দিয়ে সম্মানিত করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের ইবাদতকে বিধিবদ্ধ করেছেন। তিনি আমাদের জন্য হজকে ফরজ করেছেন, কারণ তিনি বলেছেন যে এই হজের মধ্যে বিশ্বাসীদের জন্য, মুমিনদের জন্য রয়েছে অফুরন্ত বিশাল এবং অপরিমেয় কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল হাজে কোরআন কারীমের মধ্যে বলেছেন যে তিনি ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে ওয়াআযিন ফিন নাসি বিল হজ, তুমি মানুষের মধ্যে হজের ঘোষণা প্রচার করো, ঘোষণা দাও। আযিন মানে এই যে আমরা আযান দেই, আযিন মানে ঘোষণা করা। মানুষের মধ্যে হজের ঘোষণা প্রচার করো, ঘোষণা করো। তখন কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরের এই অংশটুকুতে বললেন, ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দোয়ামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। মানে হচ্ছে মানুষ পায়ে হেঁটে 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 আসবে বহু বছর ধরে। মানে আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই হজের ঘোষণাটা দিবেন, এর ফলশ্রুতিতে কি হবে? মানুষ সমস্ত দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে বিভিন্ন বাহনে চড়ে ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাককে সাড়া দেওয়ার জন্য উপস্থিত হবে। এখন যদি আমরা দেখি, সুবহানাল্লাহ, উড়োজাহাজে করে, তখন তো আর প্লেন ছিল না, এখন হচ্ছে আকাশপথে, মানে স্থলপথে, জলপথে পুরা সমগ্র পৃথিবী থেকে মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালামের এই ডাকে সাড়া দেওয়ার জন্য এই বায়তুল্লাহ হজ করতে উপস্থিত হয়। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতে বললেন যে তিনি কেন হজের বিধান দিয়েছেন বা কেন ইব্রাহিম আলাইহিস সালাম এই হজের ডাক দিবেন। আল্লাহ বললেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামি মা'লুমাত। লিয়াশহাদু মানে যেন তারা সাক্ষী হতে পারে, মানাফিয়া, নাফে মানে হচ্ছে উপকার। এই যে হজ, এই হজের তারা যদি আসে, তাহলে এই হজের মধ্যে মানুষ কি পাবে? তাদের জন্য অনেক উপকার দেখতে পাবে। এই হজের বিধানে মানুষ, তাদের মধ্যে কেউ যদি মানে হজে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের সফরে তাদের জন্য অনেক কল্যাণ রেখেছেন, উপকার রেখেছেন, যেটার সাক্ষী এই মানুষ হতে পারবে। সো হজের সফরটা কিন্তু হচ্ছে একটা বিশাল আম, শিক্ষার সফর। এবং আম, বলা হয় যে যে ব্যক্তি সঠিকভাবে তার হজ সম্পন্ন করার ব্যাপারে যত্নশীল ছিল, সে অনেক কল্যাণকর শিক্ষা, জীবনের শিক্ষা নিয়ে ফিরে আসতে পারে এই হজের সফর থেকে। এবং এই যে হজের সফর আমাদেরকে এত শক্তিশালী শিক্ষা দেয় যে একজন মানুষ মারা যাওয়ার আগ পর্যন্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার দিন পর্যন্ত এই শিক্ষাগুলো তার জন্য যথেষ্ট হয়ে যায়। সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দিয়েছে হজ কিন্তু জীবনে একবারই ফরজ। So, একবারই এই সফরটা আমাদের জন্য এত ইম্পর্টেন্ট। এই সফর থেকে যদি আমরা যথাযথভাবে শিক্ষাগুলো গ্রহণ করতে পারি, এই একবারের সফরই আমাদের পুরা জীবনের জন্য যথেষ্ট। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াতে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। অর্থাৎ
আল্লাহ যখন আমাদেরকে কোনো অনুগ্রহ করেন, কোনো ফাদল করেন, যখন আমাদের প্রতি কোনো রহমত করেন, আমাদের কি উচিত? মানুষের উচিত ফালিয়াফরাহু, ফারিহা ইয়াফরাহু মানে হচ্ছে খুশি হওয়া। মানুষের আনন্দ করা উচিত, আনন্দ প্রকাশ করা উচিত। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে এই অনুগ্রহ দান করেন, যে কোনো, সেটার যে কোনো রহমত হতে পারে। এখানে স্পেসিফিক্যালি আজকে আমরা হজের কথা বলছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কাউকে হজ করার তৌফিক দেন, সর্বপ্রথম একজন হাজির প্রথম কাজ হবে সে যেন খুশি হয়, কারণ আল্লাহ বললেন তাদের আনন্দ করা উচিত। তাদের মন উৎফুল্ল থাকবে এই ভেবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কবুল করেছেন বলে আমি হজে যেতে পেরেছি। আল্লাহ যদি কবুল না করতেন তাহলে আমি হজে যেতে পারতাম না। তো একজন হাজি যখন হজ থেকে ফিরে আসে, তখন সুবহান আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন। এটা বুখারী এবং মুসলিম সাহিহাইনে এসেছে দোয়াটা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো যুদ্ধ কিংবা হজ ওমরা থেকে প্রত্যাবর্তন করতেন, তখন তিনি তিনবার আল্লাহু আকবার বলে এই দোয়াটা করতেন। তো আমাদের জন্য যেইটুকু ইম্পর্টেন্ট, আমি সময় স্বল্পতার কারণে পুরো দোয়াটা পড়ছি না, লাস্টের অংশটুকু জাস্ট বলছি। এই দোয়াটার একটা অংশ হচ্ছে আ ইবুনা তা ইবুনা আবিদুনা লিরব্বিনা হামিদুন। শুধু এই অংশটার উপর যদি আমরা একটু ফোকাস করি, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমরা ইবুন, আইবুন মানে প্রত্যাবর্তনকারী, তাইবুন আমরা তওবাকারী, আবিদুন ইবাদতকারী, লিরব্বিনা আমাদের রবের জন্য, হামিদুন আমরা প্রশংসাকারী। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটার মাধ্যমে কিন্তু আমাদেরকে শিখিয়ে যাচ্ছেন যে কেউ যখন হজ করে আসে, কেউ যখন ওমরা করে আসে, অথবা এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদ করে আসার পরে, অর্থাৎ খুব ভালো কোনো একটা কাজ যখন সে করে এবং তার যখন সে ঘরে ফিরে, এটা হচ্ছে সফর থেকে ফিরার দিকে, যখন সে ঘরে ফিরে তখন এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন পড়ার জন্য। এবং এই দোয়ার মধ্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে যাচ্ছেন যে এই ইবাদতগুলো করার পরে আমাদের অবস্থাটা কেমন হওয়া উচিত। প্রথমে হচ্ছে তওবাকারী, অর্থাৎ হজ থেকে ফেরার পরে আমাদেরকে কি করতে হবে? বেশি বেশি তওবা করতে হবে। আমরা এখন তওবাকারী হিসেবে আছি, এবং ইবাদতকারী আমরা হচ্ছে আবেদুন, আমরা তওবাকারী হিসেবে, আল্লাহর একজন আবেদ হিসেবে আমরা ফিরে এসেছি। এবং আমাদের রবের জন্য আমরা কি হামিদুন, প্রশংসাকারী। সুবহান আল্লাহ। সো হজের পরে বা ওমরার পরে, যে কোনো ভালো কাজের পরে আমাদের তিনটা কাজ মাথায় রাখতে হবে। আমরা বেশি বেশি তওবা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে মানে সমস্ত ইবাদতে আমরা বেশি মনোযোগী হব, এবং আমরা আমাদের রবের বেশি বেশি প্রশংসা করব। আলহামদুলিল্লাহ। আচ্ছা, একটা জিনিস যদি আমরা খেয়াল করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইসলামের বিধানগুলো কিন্তু ধীরে ধীরে এসেছে। যেমন কখনো সিয়ামের বিধান এসেছে, কখনো সালাত ফরজ হয়েছে। তো বাকি সমস্ত বিধানগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ইবাদতগুলো ফরজ হওয়ার পরেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিন পরিপূর্ণর ঘোষণা ততক্ষণ দেন নাই যতক্ষণ না হজ ফরজ হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন। আমরা জানি আল হাজ্জু আরাফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হাজ্জু আরাফা, হজ হচ্ছে আরাফা। সো আরাফার ময়দানের অবস্থান করাটা হচ্ছে হজের এমন একটা বিধান যে বাকি অন্য কোনো কিছু যদি কেউ মিস করে ফেলে সেটার জন্য দম দেওয়ার ব্যবস্থা আছে, কিংবা রোজা রাখার ব্যবস্থা আছে। কিন্তু আরাফার অবস্থান করাটা এমন একটা বিধান যেটার জন্য কিন্তু ওইটার কোনো অল্টারনেটিভ নাই। সো যে আরাফা মিস করলো সে হজ মিস করলো, এটা মানে কোনোভাবে এই ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না। So, আরাফা যার মিস হয়ে যায় তার কিন্তু হজ মিস হয়ে যায়, এই কারণে বলা হচ্ছে আল হাজ্জু আরাফা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হজের বিধান ফরজ হওয়ার পরে তিনি যেদিন আরাফার ময়দানে অবস্থান করেন, সেই দিন সেই দিন আল্লাহ আযজা ওয়া জাল কোরআনুল কারিমে সূরা মাইদার ৩ নম্বর আয়াত নাজিল করলেন, এবং তিনি ঘোষণা দিলেন আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর দিন সেদিন পূর্ণ হয়েছে যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ করেছেন, হজ কমপ্লিট করেছেন। আলহামদুলিল্লাহ। তো এটা থেকে স্কলাররা বলেন যে আপনার জীবনে আপনি যত ইবাদত করেন, কোনো ইবাদত দিয়ে কোনো ইবাদত দিয়ে আপনি পরিপূর্ণ দিন পালন করেন নাই। আপনি যেদিন হজ কমপ্লিট করবেন সেদিন আপনি বুঝবেন আজকে আপনি আপনার দিন কমপ্লিট করেছেন। আলহামদুলিল্লাহ। স্কলাররা বলেন যে আমার মানে কারো একজনের হজ কবুল হয়েছে কি না সে কিভাবে বুঝবে? এটার একটা লিটমাস টেস্ট আছে। সালফে সালেহিনরা, আহলুল এলেমরা তারা শিখিয়ে দিয়েছেন যে আমরা কিভাবে বুঝবো। এটা শুধু হজ না, এটা হচ্ছে মানে নর্মালি যে কোনো ভালো কাজ করার পরে আমরা আমাদের নিজেদের মধ্যে যদি একটা ইতিবাচক পরিবর্তন দেখতে পাই, তাহলে আমাদের বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই ভালো আমলটা কবুল করেছেন।
যদি কারো একজন হাজি সঠিকভাবে হজ সম্পূর্ণ করে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সেটা যদি কবুল হয়ে থাকে, তাহলে তার লক্ষণ হচ্ছে সেই ব্যক্তির মধ্যে পরিবর্তন আসবে ইবাদতের ক্ষেত্রে এবং মুআমালাতের ক্ষেত্রে। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে দেখা যাবে যে তার মানসিকতায় পরিবর্তিত হবে, সেই ইবাদতের ব্যাপারে আরো বেশি সিরিয়াস হবে। মানুষের সাথে মুআমালাতের ক্ষেত্রে তার লেনদেন, তার আচার আচরণ ভালোর দিকে পরিবর্তিত হবে, তার চরিত্র আখলাক সবকিছুতে একটা পজিটিভ ইতিবাচক চেঞ্জ সে খেয়াল করবে। হয়তো আগে সে 4 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে 1 ওয়াক্ত পড়তো না, হজের পরে যদি দেখা যায় যে না, সে 5 ওয়াক্ত সালাতের ব্যাপারে যত্নবান হয়েছে। হয়তো দেখা যেত আগে সে ঠিক মতো পর্দা করতো না, হজের পরে যদি দেখা যায় সে ঠিক মতো মানে পর্দার ব্যাপারে সে আরো সিরিয়াস হয়েছে। যদি দেখা যায় যে হজের পরে আমাদের কোরআনের সাথে সম্পর্ক আরো গভীর হয়ে গেছে, আমাদের আকিদা তাওহিদ তাকওয়া যদি আমাদের বেড়েছে, যদি দেখা যায় যে আমাদের ইবাদতের মধ্যে শিরক বিদআত নিফাক থেকে আমরা মুক্ত হতে পেরেছি, তখন আমরা বুঝতে পারবো আমাদের হজে মাবরুর হয়েছে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। আর যদি দেখা যায় যে হজের আগে যে অবস্থা ছিল একজন ব্যক্তির ইবাদতের ক্ষেত্রে অথবা মুআমালাতের ক্ষেত্রে, হজ থেকে ফিরে আসার পরে যদি একই অবস্থা থাকে, বরং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কারো আরো অবনতি হয়, আল্লাহ মুস্তাআন, তাহলে বুঝতে হবে যে এই হজ মাবরুর হয় নাই। সো এটা হচ্ছে একটা মানে টেস্ট সবার নিজেদের কাছে, একটা মানে আমার হজ কবুল হয়েছে কিনা, এটা কিন্তু সালফে সাহেলিনরা বলেছেন যে আপনারা এর মাধ্যমে টেস্ট করতে পারেন। ইনশাল্লাহ এটা নিয়ে একটু পরে আমরা আবার আসব। আচ্ছা, হজ পরবর্তী জীবনে আমাদের কি করা উচিত, এটা ডিপেন্ড করে যে হজ থেকে আসলে আমরা কি কি শিখি। হ্যাঁ, হজ আমাদেরকে কি কি শিখায়। হজে যতগুলো কাজ আছে প্রথম থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত, সবগুলোর মূল উদ্দেশ্যই কিন্তু তাওহীদের প্রতিষ্ঠা করা এবং শিরককে দূরীভূত করা। হজের প্রত্যেকটা আমল, প্রত্যেকটা বিধানের মূল যদি আমরা দেখি, সেটা তাৎপর্য কিন্তু একটাই। এই এক তাওহীদের লক্ষ্যকে কেন্দ্র করে কিন্তু হজের প্রত্যেকটা বিধান আবর্তিত হয়। আমরা যে মিনা মুজদালিফা আরাফা অবস্থান করি, সুবহান আল্লাহ, আমরা যদি দেখি যে অথবা এই যে সাই করা, প্রত্যেকটা জিনিস ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার ফ্যামিলির সাথে রিলেটেড। হজের সাথে কিন্তু দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত স্থান যেমন জাবালে নূর, গড়ে সাওর, কিংবা ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনি যেখানে ছিলেন তার মানে কবর জিয়ারত, মদিনা ভিজিটের সাথেও কিন্তু হজের আনুষ্ঠানিকতার কোনো সম্পর্ক নাই। কোনো সহিহ হাদিসে উদ্বুদ্ধ করা হয় না যে আপনাকে হজে যেতে হলে মানে হজের একটা পার্ট মদিনা ভিজিট করা। না, কেউ যদি মদিনা ভিজিট নাও করে, তার হজ কিন্তু কমপ্লিট। হজের কোনো বিধানের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের স্মৃতি বিজড়িত স্থানের কোনো সম্পর্ক নাই। কার সম্পর্ক আছে হজের প্রত্যেকটা ক্ষেত্রে? আমরা কাকে স্মরণ করি, কার বিধান অনুসরণ করি? ইব্রাহিম আলাইহিস সালাম যা করেছেন, তার ওয়াইফ হাজার আলাইহা সাল্লাম যা করেছেন। সুবহানাল্লাহ। কেন? এটা এই কারণে যে ইব্রাহিম আলাইসাল্লামের জীবনের মূল আন্দোলন, তার দাওয়াত ছিল তাওহিদ কায়েম করা। ইব্রাহিম আলাইসাল্লাম আমাদের নামকরণ করেছেন মুসলিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি ইব্রাহিম আলাইসাল্লামকে যখন বলেছেন তুমি সাবমিট করো, ইব্রাহিম আলাইসাল্লাম সাথে সাথে বলেছেন আসলিম, ইয়া আল্লাহ আমি সাবমিট করলাম। সো মানে ইব্রাহিম আলাইসাল্লামের জীবনের মূল মিশনই ছিল শিরক নির্মূল করা। আমরা জানি সবাই সেই স্টোরি যে তিনি কি করেছিলেন, সর্বপ্রথমে যে মূর্তি ভেঙেছিলেন। তো ইব্রাহিম আলাইসাল্লামের সাথে এই যে তাওহিদের যে রিলেশন, এই কারণে আমরা যে মানে হজের প্রত্যেকটা বিধানে যে ইব্রাহিম আলাইসাল্লামের প্রত্যেকটা ফুটস্টেপ ফলো করি কেন, কারণ হজের মাধ্যমে আমরা কি করি, আমাদের জীবনে যে তাওহিদ সেটাকে আবার প্রতিষ্ঠা করার চেষ্টা করি। হজের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের নিজেদের নিজেদের পরিবারকে, নিজেদের সমাজকে শিরক মুক্ত করে তাওহীদের ভিত্তিতে গড়ে তোলা। হজের এহরাম বাঁধার পরে আমরা মানে মেইন প্রথমে কি করি, তালবিয়া পড়ি। তালবিয়া যদি আপনারা দেখেন, তালবিয়াতে আমরা কি বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এটা পুরোটা তাওহীদের একটা ঘোষণা। আমরা বলি যে বাংলা অর্থ করলে যে আল্লাহ আমি হাজির, হে আল্লাহ আমি হাজির। তারপর আমরা বলি আল্লাহ আপনার কোনো শরিক নাই। নিশ্চয়ই সমস্ত প্রশংসা, সমস্ত নিয়ামত এবং সমস্ত রাজত্ব একমাত্র আপনার, আপনার কোনো শরিক নাই, লা শারিকা লাক। তাওহীদের ঘোষণা দিয়েই কিন্তু আমরা হজ বা ওমরার যে মেইন মানে এহরাম বাঁধার পরে যে তালবিয়া শুরু করি, তালবিয়ার মাধ্যমে তালবিয়া থেকেই কিন্তু আমরা আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়া শুরু করি।
আকাশ পথে, জলপথে, স্থলপথে, এই যে সমস্ত বিশ্ব থেকে হাজিরা যখন এই একই স্লোগান মুখরিত করতে করতে মক্কা মদিনার দিকে ছুটে যায়, সুবহান আল্লাহ, সবাই কিন্তু এই তাওহিদের স্লোগানই প্রতিধ্বনি করতে থাকে। আমরা যখন আম, এহরামের পোশাক পরি, পুরুষরা কি করে, সাধারণ পোশাক খুলে ফেলে কি করে, সবাই 2 টুকরা সাদা এহরামের কাপড় পরিধান করে এবং মুখে এই তাওহিদের স্লোগান দিতে থাকে। তো এটার মধ্যে এমন একটা শক্তি আছে, বলে যে এটার মাধ্যমে মানে যারা এক্সপেরিয়েন্স করেছেন তারা জানেন যে সবাই যখন তালবিয়া পড়তে পড়তে একই দিকে অভিমুখী হয়, একই দিকে যেতে থাকে এবং সবাই তালবিয়া পড়তে থাকে, ওই টাইমে ওইটা একটা আত্মিক, একটা শারীরিক এবং একটা মানসিক শক্তি বহু গুণে কিন্তু ওর মাধ্যমে বেড়ে যায়। হজে গেলে দেখবেন এত বৃদ্ধ মানুষ, এত অসুস্থ মানুষ, কিন্তু কিভাবে যেন এই যে হজের সফর এত কঠিন একটা সফর, তারা কিন্তু সব কিছু করে ফেলছে, দেখলে অবাক লাগে যে এই মানুষ এতদূর কিভাবে হাঁটলো, উনি এই এই গরমে এত কিছু কিভাবে করলো। এটা হচ্ছে তালবিয়ার একটা শক্তি। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে যে আত্মিক, মানসিক, শারীরিক শক্তি বহু গুণে বেড়ে যায়। এবং এই এহরামের কাপড় পরে এই তালবিয়া দিতে দিতে মানুষ যখন আগায় আল্লাহর ঘরের দিকে, বায়তুল্লাহর দিকে, তখন একটা আধ্যাত্মিক শক্তি তার মধ্যে সঞ্চারিত হয় এবং যেটা আল্লাহর প্রতি সম্পূর্ণ সমর্পিত হতে তাকে সাহায্য করে। সো হজের মাধ্যমে একজন মুমিনকে সর্বপ্রথম সবচেয়ে বড় যে শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে তাওহিদ। তারপর আমরা যদি তাওয়াফের কথা চিন্তা করি, তাওয়াফের শুরুতে আমরা বিসমিল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার মানে কি? আল্লাহর মহত্ব ঘোষণা করছি আমরা, আল্লাহ সবচেয়ে বড় সেই ঘোষণা করছি। তারপরে কিন্তু পুরাটা তাওয়াফে আমরা কি করি, জাস্ট দোয়া করি। সাইর মধ্যে কি করি, সমস্ত জায়গা হচ্ছে দোয়া, এবং জিকিরও কিন্তু এক ধরনের দোয়া। ইনশাআল্লাহ সামনের দিকে আমরা দোয়া নিয়ে একটু কথা বলবো। তো এই যে পুরা তাওয়াফ এবং সাই জুড়ে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, এই আমল একজন মুমিনকে কি শিখায়, যে দোয়া বা সাহায্য চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। অনেকে দেখা যায় যে দেশে থাকতে সে মাজার পূজারি থাকে, সে পীরের মুরিদ থাকে, পীরের কাছে যায় কোনো কিছু হলে, মাজারে যে দোয়া চায়। সুবহান আল্লাহ, আল্লাহর ঘরে যখন কেউ যায়, বাইতুল্লাহ কাবার সামনে দাঁড়িয়ে, কেউ কিন্তু মাজারের পীরের কথা মনে পড়ে না, কার কোনো আউলিয়ার কথা মনে পড়ে না, তখন কিন্তু সে এক আল্লাহর কাছেই যায়। সো হজ ওমরার এই ট্রেনিংগুলো আমাদেরকে শিখায় যে দোয়া বা সাহায্য চাইতে হবে কার কাছে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যে জিনিসটা আমরা সূরা ফাতিহায় দিনে মিনিমাম 17 বার বলি, যে ইয়া কানা বুদু বা ইয়া কানা স্তাইন, একমাত্র তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। কিন্তু অনেকেই দেখা যায় যে হয়তো মাজারে যে সে এই সূরা ফাতিহা পড়ছে, মিনিংও বুঝে না। মাজারে যে সে চাচ্ছে পীরের কাছে, এদিকে আল্লাহর কাছে সূরা ফাতিহায় বলছে যে একমাত্র তোমার কাছে সাহায্য চাই। কিন্তু একজন মানুষ যখন কাবায় যায়, বায়তুল্লাহ যায়, বায়তুল্লাহর সামনে যখন সে সালাত আদায় করে, তাওয়াফের পরে যখন সে 2 রাকাত সালাত আদায় করে, সে কিন্তু একমাত্র আল্লাহর কাছেই যায়। তো এই শিক্ষাটা যেন আমাদের মধ্যে থাকে, যে জীবনে কখনো আমরা অন্য কারো সাহায্য প্রার্থী যেন না হই, চাইবো আমরা সাহায্য একমাত্র আল্লাহর কাছে, কারণ তিনিই আমাদের একমাত্র সাহায্য করতে সক্ষম। সুবহানাল্লাহ। সাই করার সময় সাফা মারওয়া পাহাড়ের ওই যে সবুজ মাঝখানে যে সবুজ বাতির চিহ্নিত অংশে, ওখানে একটা দোয়া পড়ায়, অনেক মানে এটা হাদিসে দোয়া, সম্ভবত কোনো সাহাবী হয়তো পড়তেন, আমার এক্স্যাক্টলি মনে নেই, যে রব্বিক ফির ওয়ারহাম ওয়াংতাল আযুল আকরাম, যে হে আমার রব, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি রহম করুন, আপনি হচ্ছেন সবচেয়ে সম্মানিত এবং আপনি সবচেয়ে দয়ালু। এখানেও দেখেন বান্দা নিজেকে সম্পূর্ণ অসহায় ঘোষণা করে এবং আল্লাহর দরবারে কিন্তু আত্মসমর্পণ করে। এখন আসি আরাফার ময়দানের কথা। আল হাজ্জু আরাফা, আরাফার দোয়া হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়ার স্থান পৃথিবীতে। আরাফার ময়দান হচ্ছে সর্বশ্রেষ্ঠ দোয়ার স্থান। অথচ এই আরাফার ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি শিখিয়েছেন, তিনি বলেছেন যে এই দিনে, এই ময়দানে আল্লাহর কাছে মানে সবচেয়ে যে প্রিয় যে কথা সেটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। দেখেন এই দোয়ার মধ্যে কিন্তু আমরা নিজেদের জন্য কিছু চাচ্ছি না, সরাসরি নিজের কোনো চাওয়া নাই। এই দোয়াটার মধ্যে একটা দোয়ার মানে কি, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আল্লাহ একক, আল্লাহর কোনো শরিক নাই, রাজত্ব একমাত্র তার, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। এখানেও দেখেন আমরা তাওহীদের ঘোষণা দিচ্ছি। তো সর্বশ্রেষ্ঠ দোয়ার স্থানে আমরা কিন্তু নিজেদের জন্য কোনো দোয়া চাচ্ছি না। নিজেদের জন্য দোয়া চাওয়া যায়,
মানে এটা এরকম না যে ওই দিন নিজের জন্য দোয়া চাওয়া যায় না, অবশ্যই নিজেদের জন্য দোয়া চাওয়া যায়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন আরাফার ময়দানের সর্বশ্রেষ্ঠ দোয়া হচ্ছে এটা। এখন কেউ বলতে পারে যে এটা দোয়া কিভাবে হলো, এটার মধ্যে তো আমি নিজের জন্য কিছু চাইলাম না। এটা হচ্ছে আল্লাহর জিকির। জিকিরও কিন্তু এক ধরনের দোয়া। এটা নেক্সট উইকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখালেন? পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দোয়ার স্থানে সবচেয়ে মানে বেশি দোয়া কবুলের মোমেন্টে আল্লাহর কাছে তাওহীদের এই স্বীকৃতি দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় দোয়া। তো একজন বান্দা, একজন হাজি যখন নিবিষ্ট মনে একমাত্র আল্লাহর প্রশংসা করে এবং সে যখন এই দোয়াটা তাওহীদের ঘোষণা দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কি প্রয়োজন, ওই বান্দার কি প্রয়োজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ থেকেই পূরণ করে দেন। আমি আপনি জানি না আমাদের জন্য কোনটা বেটার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হি নোজ দ্য বেস্ট, তিনি জানেন আমার জন্য কোনটা ভালো কোনটা খারাপ। সো তথাকথিত তথাকথিত কোনো দোয়া, দোয়ার যে আনুষ্ঠানিকতা, এটা হচ্ছে তাওহীদেরই জিকির হচ্ছে আরাফার ময়দানের মূল আমল। সো কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তাওহীদের ঘোষণা সেদিন দেয়, বারবার দিতে থাকে, ওই বান্দার কি প্রয়োজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দা মুখ ফুটে না বললেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ থেকেই কিন্তু সব দোয়া মানে সমস্ত প্রয়োজন পূরণ করে দেন আলহামদুলিল্লাহ। যখন আমরা মিনায় জামারাতে যখন আমরা পাথর নিক্ষেপ করি, তখন পাথর নিক্ষেপ করার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে শয়তানের বিরুদ্ধে, ইবলিসের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে নিজের শত্রুতা এবং জিহাদ ঘোষণা করা। তো অনেকে অনেক মানে আবেগের বশবর্তী হয়ে জুতা ছুঁড়ে মারে, ছাতা ছুঁড়ে মারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে ওই জামারাতে ওই মোমেন্টে হাজিরা অনেক আবেগের বশে থাকে। কিন্তু মক্কায় শয়তানকে মানে এই জামারাতে শয়তানকে পাথর মেরে আসার পরে নিজের দেশে যখন সে ফিরে, সে কিন্তু নিজেই আবার কি করে, শয়তানের পথ অনুসরণ করে, নিজেই সে শয়তানের মতো আচরণ শুরু করে। সো হজের শিক্ষা হচ্ছে যে আমরা জামারাতে পাথর মারার সাথে পাথর মারার সাথে সাথে প্রত্যেকটা পাথর মারার সময় আমরা কি বলি? আল্লাহু আকবার। আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড়। এই শয়তানের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে লড়াই করার শক্তি আমাদের নাই যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সক্ষম না করেন। আল্লাহ হচ্ছে সবচেয়ে বড়। সো জামারাত থেকে যখন আমরা আসব, এটা থেকে আমাদের শিক্ষা হবে যে তাগুতের সাথে, তাগুত মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া মানুষ অন্য যা কিছুর উপাস্য করে সেগুলোই হচ্ছে তাগুত। তো আমি যখন আমার মনের হাওয়ার অনুসরণ করি, আমার মন যা চায় তাই করি, তখন কিন্তু সেটাই হচ্ছে আমার জন্য মানে তাগুত। আমি তখন তার মানে আমার নাফসের গোলামি করছি তখন। তো জামারাতে পাথর মারার শিক্ষাটা হচ্ছে যে তাগুতের সাথে আমরা চিরতরে একটা সম্পর্ক ছিন্ন করার একটা ট্রেনিং নিয়ে আসি। এবং এই কাজটা হচ্ছে আমরা সবচেয়ে বেশি রিপিটেটিভলি করি। 70টা পাথর মারি আমরা যারা 13 তারিখ পর্যন্ত থাকে। সো এবং আম, আমাদেরকে একজন স্কলার বলেছিলেন যে আপনি নিজের মধ্যে প্রত্যেকটা পাথর মারার সাথে আপনি নিজের একটা খারাপ কোয়ালিটি নোট করবেন, যে আমি এই পাথরটা মারছি, আমার নিজের মধ্যে এই খারাপ গুণটা আমি এখানে জামারাতে ছুঁড়ে ফেলে গেলাম। সুবহানাল্লাহ। তো এই যে হজের প্রত্যেকটা কদম, এই তাওয়াফ থেকে শুরু করে, তালবিয়া থেকে শুরু করে পাথর মারা পর্যন্ত সবকিছুই কিন্তু মানুষকে তাওহীদে অভ্যস্ত করার এবং শয়তান আর যে শিরকের গোলামি থেকে মুক্ত করার, এটা কিন্তু একটা প্রশিক্ষণ স্থল। সো একজন হাজি যখন হজ থেকে ফিরে আসে, তার প্রধান আর মূল করণীয় হচ্ছে চেষ্টা করা উচিত আজীবন, বাকি পুরা জীবন এই তাওহীদের উপর অবিচল থাকা। হজের মূল শিক্ষা অনুযায়ী নিজের জীবন থেকে সব ধরনের শিরক সম্পূর্ণরূপে বর্জন করা। তো আমরা মেজর শিরক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা মেজর শিরকে ইনশাল্লাহ বিইজনিল্লাহ আমরা জড়িত নাই। কিন্তু মাইনর শিরক, যেগুলো ছোট শিরক, রিয়া, এই সমস্ত শিরকের ব্যাপারে আমাদেরকে আরো বেশি সাবধান হতে হবে। আমরা দেখা যায় কি যে আমরা কবিরা গুনাহ নিয়ে অনেক চিন্তিত থাকি, কিন্তু সগীরা গুনাহ নিয়ে আমরা কিন্তু অতটা বেশি ভাবি না। সুবহানাল্লাহ, একজন স্কলার বলেছেন যে এটা সবসময় মাথায় রাখবা যে তুমি যত বড় কবিরা গুনাহই করো না কেন, মানুষ যদি তওবা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কবিরা গুনাহও মাফ করতে সক্ষম। কারণ তিনি হচ্ছেন গফফার, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন তওবা কবুলকারী। সো তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবিরা গুনাহও ক্ষমা করে দেন। সো কবিরা গুনাহ করেও কেউ যেন হতাশ না হয়ে যায় যে আমি এমন গুনাহ করে ফেলেছি, আল্লাহ ক্ষমা করবেন। আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন আমরা যদি খাঁটি তওবা করতে পারি। ঠিক তেমনি ওই স্কলার বলেছেন, পক্ষান্তরে তোমার সবচেয়ে বেশি কেয়ারফুল থাকা উচিত যে অনেক সময় আমরা মনে করি না যে এটার এমন কি গুনাহ, এইটা কথা ছোট্ট একটা মিথ্যা কথা বলে ফেললাম, এটা তার এমন কি হলো। এই যে ছোট ছোট গুনাহগুলা,
এটার ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি কেয়ারফুল থাকা উচিত। কেননা যে আল্লাহ বড় থেকে বড় কবিরা গুনাহ ক্ষমা করতে সক্ষম, সেই আল্লাহ কিন্তু এই ছোট থেকে ছোট গুনাহ ব্যাপারে আমাদেরকে শাস্তি দানেও সক্ষম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সমস্ত কবিরাত সগীরা সমস্ত গুনাহ তিনি যেন মাফ করে দেন, আল্লাহুম্মা আমিন। যে কোনো গুনাহ করার ব্যাপারে মানে গুনাহটা গুনাহটা কি ছোট না বড় সেটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমরা কার বিরুদ্ধে গুনাহ করছি এবং গুনাহ করার সময় আমার অ্যাটিটিউডটা কি। এই জিনিসটা আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে আমি একটা গুনাহ করে ফেললাম, আমি যেন মানে সাথে সাথে তওবা করে ফেলি। আমরা মানুষ, আমরা বনি আদম, আমরা গুনাহ করবই, কিন্তু আমাদের কাজ হচ্ছে সাথে সাথে গুনাহ করার মাত্র সাথে সাথে আমাদের তওবা করে ফেলা। আচ্ছা, আমরা যখন হজের আনুষ্ঠানিকতা পালন করি আমরা কিন্তু চেষ্টা করি সুন্নাহর আলোকে সবকিছু করার। কেউ যদি নিজের খেয়াল খুশি মতো হজ করে, ধরেন কেউ তাওয়াফ করলো, তাওয়াফে 7টার জায়গায় সে 8টা রাউন্ড দিল, তার কিন্তু তাওয়াফ হবে না। সবকিছু হজের সমস্ত ইবাদত আমরা কি করি, সুন্নাহ অনুযায়ী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী কিন্তু করার চেষ্টা করি। তো হজ থেকে ফিরে আসার পরেও আমাদের চেষ্টা করতে হবে এই সুন্নাহর উপরে অটল থাকা। একজন হাজী যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন সে সুন্নাহর উপরে চলতে পারে। সব ধরনের বিদআত, সব ধরনের বিদআত মানে কি, দিনের মধ্যে যে কোনো নতুন কিছু আবিষ্কার করা, সব ধরনের বিদআত থেকে মুক্ত থাকার ব্যাপারে হাজীদেরকে আরো বেশি সতর্ক থাকতে হবে। কারণ মনে রাখতে হবে বিদআতি আমল কিন্তু হজের আমলকেও বিনষ্ট করে দিতে পারে। আল্লাহ মুস্তান। তো সব ধরনের বিদআত থেকে আমাদেরকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে আজীবন। আচ্ছা, তারপর হচ্ছে হালাল উপার্জন। হজ থেকে ফিরে আসার পরে মানে বাকি জীবন সে মানে আমরা যেন হালালের উপরে বেঁচে থাকতে পারি, হালাল জীবিকা নির্বাহের ব্যাপারে যেন আমরা সতর্ক থাকতে পারি, ওই ব্যাপারেও আমাদেরকে বেশি আম, মানে খেয়াল রাখতে হবে। আচ্ছা, আল্লাহ আযজা ওয়া জাল বলেছেন সূরা বাকারায়, তিনি যখন হজের বিধানগুলা আমাদেরকে দিচ্ছিলেন তারপরে তিনি বলেছেন যে সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাসু ওয়াস্তাগফিরুল্লাহ। এখানে আল্লাহ বলে দিলেন, দেখেন যে তারপর তাওয়াফের জন্য দ্রুত গতিতে সেখান থেকে ফিরে আসো যেখান থেকে সবাই ফিরে আসে, আর আল্লাহর কাছে মাগফিরাত কামনা করো। এখানে আল্লাহ বলছেন যে তোমরা এই যে হজ করবা, হজ তোমার কমপ্লিট হলো, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি হজ ঠিকমতো পালন করতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মানে এমন ভাবে মাফ করে দেন যে সে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে যায়, আলহামদুলিল্লাহ। তো এই যে হজ করে মানুষ নিষ্পাপ শিশুর মতো পবিত্র হয়ে যায়, এই অহংকারে মানুষ যেন তওবা করা ছেড়ে না দেয়। কারণ কি, এটা আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগের গুনাহ পরের গুনাহ সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত দাঁড়িয়ে সালাত আদায় করতেন, তার পা মোবারক ফুলে যেত। তাকে যখন এটা নিয়ে প্রশ্ন করা হয়েছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন, আপনার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, তারপর আপনি কেন এত কষ্ট করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি জবাব দিয়েছিলেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? সো একজন হাজির উচিত এই যে গুনাহ মাফের শুকরিয়া হিসেবে হজ থেকে ফিরার পরে ইবাদত এবং তওবার পরিমাণ আগের থেকে আরো বাড়িয়ে দিতে হবে। কারো মনের মধ্যে এই ধারণা যেন না থাকে আমি তো হজ করে এসেছি, আল্লাহ তো আমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন। নাম্বার ওয়ান, আমাদের হজ কবুল হয়েছে কিনা সেটা হচ্ছে আমরা নিশ্চিত হতে পারবো কখন, হাসরের মাঠে, হাসরের ময়দানে, যেদিন আমাদের আর কোনো আমল করার সুযোগ থাকবে না। সো আমরা অবশ্যই হুসনু জন রাখবো আল্লাহর ব্যাপারে যে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং এই যে গুনাহ তিনি আমাদের মাফ করে দিয়েছেন এইটার শুকরিয়া হিসেবে আরো বেশি বেশি ইবাদত করতে হবে, তওবার পরিমাণ আগের চেয়েও আরো বাড়িয়ে দিতে হবে। আমরা হাসান আল বাসরি রাহিমাহুল্লাহর কথা সবাই জানি। তো তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে হজে মাবরুর বা কবুল হজের লক্ষণ কি। তিনি উত্তর দিয়েছিলেন যে হজ থেকে ফিরে আসার পরে যদি দুনিয়ার প্রতি আসক্তি কমে যায় এবং আখিরাতের প্রতি আগ্রহ এবং মনোযোগ বেড়ে যায় তাহলে বুঝবে যে তোমার হজ কবুল হয়েছে। সুবহানাল্লাহ। সো একজন হাজি যদি দেখে যে হজ থেকে ফিরে আসার পরে আখিরাত হচ্ছে তার মেইন কনসার্ন, আখিরাতের প্রতি তার আগ্রহ মনোযোগ বেশি, তাহলে বুঝতে হবে তার হজ কবুল হয়েছে। আর যদি এর উল্টাটা হয়, যে যদি দেখা যায় তার দুনিয়ার লোভ আরো বেড়ে গেছে, তখন বুঝতে হবে তার হজ মাবরুর হয়নি।
তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। অর্থাৎ তোমরা যখন হজের যাবতীয় অনুষ্ঠান ক্রিয়াদি সমাপ্ত করে সারবে, অর্থাৎ সবকিছু করা শেষ তোমাদের, তোমরা মিনার দিন শেষ করেছো, তোমরা সাই শেষ করেছো, তোমরা আরাফাত শেষ করেছো, পাথর নিক্ষেপ করেছো, বিদায় তাওয়াফ করেছো, তখন আল্লাহ কি বললেন? হজের যাবতীয় মানাসিক কমপ্লিট করার পরে তোমরা কি করো? ফাজকুরুল্লাহ, তোমরা আল্লাহর জিকির করো বেশি বেশি। সুবাহান আল্লাহ। তার মানে, এবং কিরকম জিকির আল্লাহ বলেন? যেমন করে তোমরা স্মরণ করতে নিজেদের বাপ দাদাদেরকে, বরং তার চেয়েও বেশি স্মরণ করো। তো এটা আল্লাহ আমাদেরকে একটা দিক নির্দেশনা দিচ্ছেন যে হজের পরবর্তী স্টেপ, হজের পরবর্তী করণীয় আমাদের কি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে হজের সমস্ত কার্যক্রম শেষ করার পরে তোমাদের এখন দায়িত্ব কি? বেশি বেশি আল্লাহর জিকির করা। যারা হজে উপস্থিত ছিলেন অথবা যারা হজে যাননি কিন্তু দুলহিজ্জার এই 10টা দিনে, আমরা জানি বছরের সর্বশ্রেষ্ঠ দিন, সবাই আমরা কম বেশি যতটুকু সম্ভব আমরা ইবাদত করার চেষ্টা করেছি, জিকিরের মধ্যে অতিবাহিত করেছি। জিকির মানে কিন্তু শুধু আল্লাহ আল্লাহ করা না। হ্যাঁ, জিকির মানে হচ্ছে যেই কাজটাই আপনাকে আল্লাহর স্মরণ করায় সেটাই জিকির। আপনি কোরআন পড়ছেন, সেটা জিকির। আপনি সলাত আদায় করছেন, সেটা জিকির। আপনি হয়তো আকাশের দিকে তাকিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির কথা ভাবছেন, ওইটাও জিকির। যা কিছু মানে জিকির মানে স্মরণ, যাই আপনাকে আল্লাহর কথা স্মরণ করায় সেটাই হচ্ছে আপনি তখনই মনে করবেন আপনি কিন্তু আল্লাহর জিকির করছেন। তো সুবহান আল্লাহ। এই যে আমরা এই দুলহিজ্জার 10টা দিন এবং হজে যারা থাকে তাদের জন্য স্পেশালি যে 6টা দিন, তাদের মানুষের এটা হচ্ছে একটা ট্রেনিং পিরিয়ড। এবং হজের অন্যতম একটা হিকমা হলো সে এই হজ একজন মুমিনকে তার জীবনে যে জিকিরের যে গুরুত্ব, শিক্ষা, সেটা প্রশিক্ষণ দেয়। হজে দেখা যায় যে হাজিরা অনেক ক্লান্ত, পরিশ্রান্ত, ঘুম হয় না ওই কয়টা দিন। শুধু ওই 6টা দিন না, আমি বলবো যে যতদিন মানুষ মক্কা মদিনায় থাকে কখনো কিন্তু ঘুম হয় না, পুরাপুরি ঘুম কমপ্লিট হয় না। কারণ অবভিয়াসলি মক্কা মদিনায় থেকে কেউ নিশ্চয়ই তাহাজ্জুদের সালাত মিস করে না, তাই না? সো ঘুম প্রপারলি হয় না। এই যে এত টায়ার্ড, এত পরিশ্রান্ত একজন মানুষ, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নির্দেশ দিয়েছেন? তোমরা আল্লাহকে স্মরণ করতে থাকো, আল্লাহর জিকির করতে থাকো। সো একজন হাজি যতই ক্লান্ত থাকুক, ক্ষুধার্ত থাকুক, পর্যাপ্ত বিশ্রাম, ঘুমাতে পারেনি, তারপরেও কিন্তু একজন হাজি সার্বক্ষণিক চেষ্টা করে কি? জিকিরের মধ্যে নিজেকে ব্যস্ত রাখতে। তো হজের সফরটা আমাদেরকে শিখায় যে সর্বাবস্থায়, সহজ সময় এবং কঠিন সময়ে, আপনি যখন নিজের মানে বাসায় নিজের কমফোর্ট জোনে আছেন, নিজের স্বাভাবিক লাইফে আছেন, তখনও, ইভেন যখন আপনি হজের সফরে চরম ক্লান্ত, ক্ষুধার্ত, ঘুম হচ্ছে না, সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্যে আমাদেরকে থাকতে হবে। সো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফ যদি আমরা দেখি, সুবহান আল্লাহ, ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার পর্যন্ত প্রত্যেকটা স্টেপে তিনি আমাদেরকে জিকির শিখিয়েছেন। তিনি আমাদেরকে জিকির শিখিয়েছেন। তিনি আমাদেরকে শিখিয়েছেন ঘুম থেকে ওঠার পরে কি করব, ঘুম থেকে ঘুমাতে যাওয়ার সময় আমরা কি বলবো, ওয়াশরুমে যাওয়ার আগে কি বলবো, ওয়াশরুম থেকে বের হওয়ার সময় কি বলবো, ঘর থেকে বের হওয়ার সময় কি বলবো, ঘরে ঢুকতে কি বলবো। সুবহানাল্লাহ, লাইফের প্রত্যেকটা স্টেজে, খাওয়া থেকে কাপড় পরা থেকে শুরু করে প্রত্যেকটা স্টেটে আপনি পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকির করতেন। অজু করার আগে পরে সবকিছুতে সবকিছুতে। সো আমরা যদি রাসূলের এই সুন্নাহগুলো পালন করতে পারি এবং জিকিরে যদি আমরা মশগুল থাকতে পারি, তখন বুঝবো যে আল্লাহর সাথে আমাদের কানেকশন সত্যি অনেক স্ট্রং। কেন? কারণ আপনার হৃদয়ে, আপনার অন্তরে আল্লাহর প্রতি সত্যিকারের ভালোবাসা থাকার লক্ষণ হচ্ছে আপনি সারাক্ষণ আল্লাহর জিকির করেন। কারণ আপনি যখন কোনো কিছুকে ভালোবাসেন, কাউকে ভালোবাসেন, আপনি দেখবেন আপনি মানে সেটা নিয়ে আলোচনা করতে পছন্দ করেন। কেউ কেউ দেখবেন যে তাদের ব্যবসা, কারো হচ্ছে মানে খেলা, কারো হচ্ছে গাড়ি, তাদের ওইটা হচ্ছে মানে ফেভারিট টপিক, তারা অনেক পছন্দ করে। তারা দেখবেন যে কোনো আড্ডায় সবসময় ওটা নিয়ে, ওই টপিকটা নিয়ে কথা বলতে থাকে, কখনো বিরক্ত হয় না, ক্লান্ত হয় না। তো আপনি যখনই কোনো কিছুকে ভালোবাসেন, আপনি সেটার জিকির করা, সেটার আলোচনা করতে কিন্তু আপনি পছন্দ করেন। সো যে ব্যক্তি দিনে রাতে তার সালাতে প্রচুর পরিমাণে আল্লাহর জিকির করে, কোরআন তেলাওয়াত করে, এটা একটা ভালো লক্ষণ যে এই ব্যক্তি আল্লাহর প্রতি তার ভালোবাসার ব্যাপারে আন্তরিক। এবং সুবহানাল্লাহ, এটা এটা
আরেকটা লক্ষণ যে আল্লাহ এমন ব্যক্তিকে ভালোবাসেন কেন? কারণ তিনি তাকে স্মরণ করার তৌফিক দিয়েছেন। আমরা জানি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক না দিতেন আমরা আল্লাহর জিকির করতে পারতাম না। সো এই যে একজন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা যখন জিকির করার তৌফিক দেন তখন বুঝতে হবে আল্লাহ সুবহানাহু তাআলা এই ব্যক্তিকে ভালোবাসেন, যেখানে তিনি অন্য অনেককে দিনে রাতে তাকে স্মরণ করা থেকে, তার জিকির করা থেকে বঞ্চিত রেখেছেন। আল্লাহ যেন আমাদের সবাইকে জাকিরিনদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। এবং আমাদের জন্য চারটা জিকির হচ্ছে মানে অত্যন্ত ইম্পর্টেন্ট। এই চারটা জিকির যেন আমরা দিনে, প্রত্যেকটা দিন, আমাদের কোনো একটা দিন যেন অতিবাহিত না হয় যেদিন আমরা এই জিকিরগুলো না করি। নাম্বার ওয়ান হচ্ছে সকালের জিকির, সকালের জিকির। নাম্বার টু হচ্ছে রাতের জিকির, মানে বিকালের জিকির, যেটা হচ্ছে সকালের জিকির আমরা ফজরের পরে পড়ি, বিকালের জিকিরটা আসরের পরে। তিন নাম্বার হচ্ছে প্রত্যেক যে ফরজ নামাজের পরে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরগুলো আমাদেরকে শিখিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, যে 33 বার পড়া, এবং তারপর লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটার মাধ্যমে যে জিকিরটাকে 100 কমপ্লিট করা। এই যে প্রত্যেক ফরজ নামাজের পরে এই জিকির, এই জিকির যেন আমরা কখনো মিস না দিই। এবং তারপর হচ্ছে ঘুমের আগের জিকির। এই চারটা জিকির আমরা যেন কখনো মিস না দেই। সবার কাছে মানে আমি আশা করি যে সবার কাছে হিসনুল মুসলিম আছে, এখন বই থাকারও দরকার হয় না, অ্যাপেই আছে। সো আপনাদের একটা দিনও যেন এরকম না হয় যেদিন আপনি সকাল সন্ধ্যায় জিকির করেন নাই, যেদিন আপনি রাতে জিকির না করে রাতে ঘুমানোর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিকিরগুলো করতেন সেগুলো করেন নাই, অথবা আপনি আম, প্রত্যেক ফরজ সালাতের পরে যে জিকিরগুলো, সেই জিকিরগুলো ছাড়া আমাদের একটা দিনও যাতে অতিবাহিত না হয়। এই আয়াতের মানে একটা ব্যাখ্যা এরকম যে এই যে আল্লাহ বললেন যে তোমরা তেমন ভাবে আল্লাহকে স্মরণ করো যেভাবে নিজেদের বাপ দাদাদেরকে স্মরণ করতে, বরং তার চেয়েও বেশি। তো স্কলাররা একটা ব্যাখ্যা এটার এভাবে দেন যে একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে, সে যখন নতুন কথা বলতে শিখে, সে কি কথা প্রথমে শিখে? মা, বাবা, এই ডাকগুলোই কিন্তু সে সর্বপ্রথম দেয়। এবং বাচ্চা একটা সার্টেন এজ পর্যন্ত দেখবেন যে সে যখন মানে খুব আনন্দিত হয়, সে কিন্তু ওই মা বাবা সবকিছু তার মা বাবাকেই বলে, মা বাবা ওই শব্দগুলোর মধ্যে সে কি করে তার আনন্দ এক্সপ্রেস করে। কিংবা সে যখন মানে কষ্ট পায়, সে যখন ব্যথা পায়, সে যখন কোনো কিছু তার প্রয়োজন, তখনও কিন্তু সে ওই যে কাঁদতে থাকে, মা বাবা বলে বলে কিন্তু কাঁদতে থাকে। তার মানে একটা বাচ্চা কঠিন সময় সহজ সময় সর্বাবস্থায় মা বাবাকেই ডাকতে থাকে। আল্লাহ আযাল আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়েছেন যে যে ব্যক্তি হজ করেছে, হজ কমপ্লিট করেছে, এবং সবকিছু যে হজের যে মাবরুর হজের যে শর্তগুলো, যে এই শর্তগুলো কমপ্লিট করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে নবজাতক শিশুর মতো করে দেন। সুতরাং এখন আপনি হজ থেকে বের হয়ে এসেছেন, আপনি আল্লাহর চোখে একজন নবজাতক। আপনার ফিজিক্যাল এজ যতই হোক, 40, 50, 60 কি 80, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে আপনি কি এখন একজন নবজাতক। নবজাতক শিশুর মধ্যে হচ্ছে আপনার পুরা মানে স্লেট পুরা কম মানে ক্লিন ক্লিন একটা স্লেট। সো জীবনের ওই যে সব পরিস্থিতিতে, আনন্দের মুহূর্তে, কঠিন মুহূর্তে, একটা বাচ্চা, একটা নবজাতক শিশু যখন কথা বলতে শিখার পরে সর্বপ্রথম যখন সে সর্বাবস্থায় তার বাবা মাকে বারবার ডাকতে থাকে, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন হজের মাধ্যমে আমাদেরকে আবার নতুন ভাবে জন্ম দেন, তখন আমাদের কি করা উচিত? এই নবজাতক শিশুর মতো প্রত্যেকটা আনন্দের মুহূর্তে, কঠিন মুহূর্তে এখন আমাদের কাকে ডাকা উচিত? আল্লাহকে। সুবহান আল্লাহ। তো মানে এই অ্যানালজিটা এত মানে অসাধারণ লেগেছে আমার কাছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হজের আয়াতে কত সুন্দরভাবে আমাদেরকে বলে দিচ্ছেন যে একটা শিশু ছোটবেলায় যেমন তার বাবা মাকে স্মরণ করে, তুমি হজ থেকে বের হয়ে আসার পরে এখন তার চেয়েও, একটা শিশু যেভাবে বাবা মাকে স্মরণ করে তার চেয়েও বেশি জিকির তুমি আমার করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে আমাদের আরো বেশি আরো বেশি নিজেকে সব সময় ব্যস্ত রাখতে হবে। এবং একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই জিকিরে কিন্তু কেয়ামতের দিনে আমার মূল্য, আমার মর্যাদা সবকিছু কিন্তু এই জিকিরের উপর ডিপেন্ড করবে। আপনি কতটা আল্লাহর জিকির করেছেন সেই অনুযায়ী কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার মূল্যায়ন হবে। আপনার জীবনে কতটুকু জিকির করেছেন সেই অনুযায়ী কিন্তু আপনি জান্নাতে কোথায় থাকবেন, কোন স্তরে থাকবেন সেটাও নির্ধারিত হবে। যারা সর্বোচ্চ স্তরে থাকবে, আল্লাহুম্মা জান্না মিনহুম, তারা হলেন সেই সব বান্দা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির সবচেয়ে বেশি করেছে তাদের জীবনে। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। সূরা আশ-শুরার 23 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
লাস্টের অংশটুকু পড়ছি আমি সময় স্বল্পতার জন্য, যে ওয়ামাই ইয়াকতারিফ হাসানাতান নাজিদ লাহু ফিহা হুসনা। অর্থাৎ যে উত্তম কাজ করে, যে কোনো হাসানা করে, যে কোনো আমলে হাসানা করে, যে কোনো ভালো কাজ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? নাজিদ লাহু, আমরা তার জন্য আরো বাড়িয়ে দেই এর মধ্যে হুসনা, কল্যাণ। অর্থাৎ যে ভালো কোনো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরস্কার স্বরূপ তার জন্য আরো কল্যাণ বাড়িয়ে দেন। অর্থাৎ যে ব্যক্তি কোনো সৎ কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরো ভালো কাজ করার তৌফিক দেন। এজন্য ওই যে প্রথমে যে বলছিলাম যে হজ কবুল হওয়ার লক্ষণ কি, আপনি এর নিজের মধ্যে একটা পজিটিভ চেঞ্জ দেখতে পারবেন। সো এটা যে কোনো, শুধু হজ না, যে কোনো ভালো আমলের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটা তার বান্দাদের জন্য এটা একটা পুরস্কার দেন, দুনিয়াতে এই পুরস্কারটা দেন, যে কোনো কেউ যদি ভালো কোনো কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কল্যাণের দরজা খুলে দেন। অর্থাৎ ইবাদত বন্দেগীর অন্যান্য দরজাগুলো তার জন্য খুলে দেন, সে আরো বেশি আল্লাহর ইবাদত করতে সক্ষম হয়। ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে সে আগের চেয়ে আরো অনেক উন্নত এবং উত্তম অবস্থায় পৌঁছায়। সো আল্লাহর ঘরের সফর থেকে, বাইতুল্লাহ সফর থেকে ফিরে আসার পরে আমাদের প্রত্যেকের উচিত যে আমি কি একজন ভালো মানুষে পরিণত হতে পেরেছি? হজের পরে আমার ইবাদতের অবস্থা কেমন? হজের পরে সালাতের সাথে আমার সম্পর্ক কেমন? আমার চরিত্র, আমার মুখের ভাষা, মানুষের সাথে লেনদেনের ব্যাপারে আমার অবস্থা আগে কিরকম ছিল আর এখন কিরকম আছে? সো এটা হচ্ছে নিজের আত্ম উপলব্ধি, নিজের মধ্যে আহ মানে নিজের মধ্যে দেখার, নিজেকে চেক করার, এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। বলা হয় যে হজ হচ্ছে জীবন বদলে দেওয়ার মতো একটা সফর। আরাফাতের ময়দানের ওই যে 5-6 ঘন্টা টাইম, ওটা হতে পারে আপনার আমল নামায় সবচেয়ে বেশি জল করবে কেয়ামতের দিন, ওইরকম একটা মোমেন্ট। এবং হজের সফর হতে পারে আপনার পুরো আমল নামাকে চেঞ্জ করে দেয়। হজের সফর এমন একটা আধ্যাত্মিক মেশিনের মতো আমরা চিন্তা করতে পারি যে এই 6টা দিন আপনার সম্পূর্ণ জীবনকে বদলে দেয়। যেমন আমরা যখন এখানে গাড়ি ধুতে দেই তখন কি হয়, গাড়ি একটা পাশ দিয়ে ঢুকে ময়লা অবস্থা এবং অন্য পাশ দিয়ে গাড়িটা ধোয়ার পরে যখন বের হয় পুরা চকচক করতে করতে বের হয়। ঠিক তেমনি হজের সফরটা এরকম। এই যে 6 দিনের একটা ট্রেনিং পিরিয়ড, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন এই হজের সফরে আমরা ঢুকি এবং হজের সফর থেকে যখন 6 দিন পর আমরা বের হই, যদি সত্যি সত্যি হজে মাবরুর আমরা আমাদের হয়, আল্লাহ যেন আমাদের সবাইকে হজ্জে মাবরুর দান করেন, তাহলে এই হজের সফরটাই আপনাকে সম্পূর্ণ পবিত্র এবং পরিচ্ছন্ন করার জন্য যথেষ্ট। হজের সফর থেকে কেউ যখন বের হবে, একজন হাজির জিহ্বা পবিত্র হবে, একজন হাজির অন্তর পবিত্র হবে, প্রত্যেকটা কাজ আরো অনেক বেশি বিশুদ্ধ হবে। এখন আসি হজের আয়াতগুলো যদি আমরা দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবারই কিন্তু হজের মানে মেইন কথাটা বলেছিলাম তাওহীদ, আর সেকেন্ড হচ্ছে তাকওয়া, আল্লাহ ভীতি। তাকওয়া মানে আল্লাহ ভীতি। হজের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার তাকওয়ার কথা বলেছেন, তিনি বারবার বলেছেন আল্লাহকে ভয় করো, আল্লাহ সম্পর্কে সচেতন হও, আল্লাহর সচেতনতা অবলম্বন করো। এবং তিনি বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হজের তোমরা পাথেয় নিয়ে যাও, এবং ওয়া খয়রুজ জাদি তাকওয়া, তাকওয়া বা আল্লাহ ভীতি হচ্ছে সর্বোত্তম পাথেয়। এবং আল্লাহ বলেছেন যে হজে আমরা যখন আম, হাদি অর্থাৎ পশু কোরবানি করি, ওইটা নিয়েও আল্লাহ বলেছেন যে তোমাদের এই কোরবানি করা পশুর রক্ত এবং মাংস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছায় না। সো আমরা যখন আল্লাহ সন্তুষ্টির জন্য একটা পশু জবাই করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু সেই পশুর মাংস দ্বারা কোনো উপকৃত হন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে ওই কোরবানির মাধ্যমে কি গ্রহণ করেন? আল্লাহ বলেছেন তার কাছে পৌঁছা তোমার ভিতরে তাকওয়া। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তাকওয়া এবং আনুগত্যটাই গ্রহণ করেন। এইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন। তিনি দেখেন না আমরা কত বড় গরু বা উট জবাই করেছি, না, তিনি দেখেন আমাদের অন্তরে কতটুকু তাকওয়া ছিল। সুবহান আল্লাহ, আমরা যখন হজের সফরে যাই, ওমরায় যাই, তখন আমরা যখন এহরাম করি, আমরা কিন্তু এই তাকওয়ার জিনিসটা মানে এটা এত বেশি কঠিন না, আমরা কিন্তু এই জিনিসটা সবাই প্র্যাকটিস করে আসি। আমরা যখন এহরাম অবস্থায় থাকি আমরা অনেক বেশি কেয়ারফুল থাকি যে কি করলে আমার এহরাম নষ্ট হয়ে যাবে। আমরা যখন একটা সাবান ইউজ করি, একটা শ্যাম্পু ইউজ করি, সব সময় দেখি যেটার মধ্যে গন্ধ নাই, তো সুগন্ধি ফ্রি সবকিছু, মানে ফ্রেগ্রেন্স ফ্রি সবকিছু আমরা জোগাড় করি। এবং হজের এই দিনগুলোতে এহরাম থাকা অবস্থায় স্কলারদের কাছে সবচেয়ে বেশি যে কোয়েশ্চেন আসে, শায়েখ আমি এইটা এটা করে ফেলেছি, আমার এহরাম কি ভেঙে গেছে? সুবহান আল্লাহ, তো স্কলাররা বলেন যে এটাই হচ্ছে তাকওয়া। এই যে এহরাম অবস্থা আমি যে এত বেশি কেয়ারফুল, আমি এটা করে ফেললাম, আল্লাহ আমার এহরাম ভেঙে গেল না তো? আবার নখ ভেঙে গেছে একদিক দিয়ে, আমি সেই নখটা তুলে ফেললাম, তখন আমরা শায়েখকে কোয়েশ্চেন করি, শায়েখ আমার নখ ভেঙে গিয়েছিল, আমি ওটা তুলে ফেলেছি, আমার এহরাম ভেঙে যায়নি তো? এটাই হচ্ছে তাকওয়া। এটাই হচ্ছে তাকওয়া। তাকওয়া মানে হচ্ছে প্রত্যেকটা স্টেপে এমন মানে সতর্ক থাকা যে আমি এই যে কাজটা করলাম, আল্লাহর
যেটা বলেছেন সেই বিধান থেকে আমি বের হয়ে গেলাম না তো। তো এহরাম অবস্থায় কিন্তু আমরা তাকওয়ার খুব বেশি প্র্যাকটিস করি, আলহামদুলিল্লাহ। কিন্তু এই তাকওয়ার এই প্র্যাকটিসটাই কিন্তু এহরাম পরবর্তী জীবনেও জারি থাকার কথা। আনফরচুনেটলি আমরা যখন এহরাম থেকে বের হয়ে যাই, আমাদের মধ্যে কিন্তু আর এই জিনিসটা থাকে না, এই সতর্কতাটা কিন্তু থাকে না যে আমি এই একটা কথা বলে ফেললাম, এটা কি আল্লাহ সন্তুষ্টির কারণ হলো না অসন্তুষ্টির কারণ। তো হজ থেকে বের হয়ে আসার পরে, হজে বা ওমরায় আমরা যখন এহরাম থেকে বের হই, তখন এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। ওই টাইমে আমি যেরকম কেয়ারফুল ছিলাম যে প্রত্যেকটা স্টেপে স্টেপে এহরাম ভেঙে গেল না তো, আমি ঝগড়া করতে পারবো না, আমি খারাপ কোনো কাজ করতে পারবো না, এটা কিন্তু শুধুমাত্র ওই হজের জন্য না। এই জিনিসগুলো কিন্তু আমাদের হজ পরবর্তী সারা জীবন কিন্তু এই জিনিসগুলোর ব্যাপারে সতর্ক থাকার আমাদের কথা। সো একজন হাজি যখন হজের পরে সে কেয়ারফুল থাকে যে আমি সময় মতো নামাজ আদায় করলাম তো, আউয়াল ওয়াক্তে সালাত আদায় করলাম তো, এটা হচ্ছে তার তাকওয়ার বহিঃপ্রকাশ। কেউ যখন মানে সালাতের ব্যাপারে যত্নবান হবে, বুঝতে হবে যে এটা একটা লক্ষণ যে আপনার হৃদয়ে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে। আপনি যখন জাকাত দেন, আপনার আচরণ যখন সুন্দর হয়, আপনি যখন সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করেন, সব কিছু প্রমাণ করেন যে আপনি কিন্তু সেই তাকওয়া থেকে, মানে ওই যে হজ থেকে আমরা যে তাকওয়াটা শিখি, এই তাকওয়াটা থেকে আমরা উপকৃত হয়েছি। এটাই প্রমাণ যে পরবর্তী জীবনে আমরা যদি প্রত্যেকটা স্টেপে স্টেপে আল্লাহকে স্মরণ রাখতে পারি, যেরকম তাকওয়ার পরিচয় আমরা হজে এহরাম অবস্থায় দেখিয়েছি, সেই ঠিক একই মানে তাকওয়ার অবস্থা কিন্তু একজন মুমিনের অবস্থা হজ পরবর্তী বাকি জীবন হওয়া উচিত। আমরা যদি হজের মর্যাদা, হজের পুরস্কার নিয়ে যে হাদিসগুলো এসেছে সেগুলো যদি দেখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মাবরুর হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছু না। তিনি আরো বলেছেন যে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করলো, কোনো অশ্লীল কথা আচরণ করলো না, পাপ করলো না, সীমা লঙ্ঘন করলো না, ঝগড়া বিবাদে লিপ্ত হলো না, সে তার পরিবারের কাছে ঠিক সেদিনের মতো নিষ্পাপ হয়ে ফিরে গেল যেদিন তার মা তাকে প্রসব করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন আল্লাহ তাআলা বছরের মধ্যে সবচেয়ে বেশি মানুষকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন এই আরাফাতের দিন, এবং আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রেখে সেদিন বলেন তিনি আরাফাতের ময়দানে উপস্থিত মানুষদেরকে ক্ষমা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হজের আমল তার পূর্বের সমস্ত গুনাহকে ধ্বংস করে দেয়। আল্লাহু আকবার। তো এই যে হজের বিপুল ফজিলত, হজের বিপুল প্রতিদান নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে আমাদেরকে আরাফার ময়দানে যাওয়ার তৌফিক দিলেন, তাওয়াফ করার, সাই করার, প্রত্যেকটা আমল করার যে তৌফিক দিলেন, এবং এর মাধ্যমে এই যে বিপুল ফজিলত প্রতিদানের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন, এই প্রতিদান, এই ফজিলত আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আশা করব। এবং হজের আগের অবস্থা যদি আমরা চিন্তা করি যে বছরের পর বছর ধরে আমরা গুনাহ করেছি, অন্যায় করেছি, সীমা লঙ্ঘন করেছি, শয়তান বছরের পর বছর আমার উপর কাজ করেছে, আমাদেরকে এই বছরের পর বছর ধরে করা সেই গুনাহ অন্যায় এক নিমেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, মাফ করে দিলেন। আল্লাহর পক্ষ থেকে এটা কত বড় একটা নিয়ামত। তো একজন হাজের উচিত হচ্ছে এই নিয়ামতটাকে রক্ষা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নিয়ামতটা আমাদেরকে দিলেন, যে বিশাল পুরস্কারের ওয়াদাটা করলেন, এটাকে শক্তভাবে বাকি জীবন ধরে রাখা। সো এই যে কল্যাণ এবং পুণ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, এটা যেন কোনোভাবে নষ্ট না হয়, এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। সূরা নাহলে 92 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। তোমরা সেই নারীর মতো হইও না যে তার পাকানো সুতা শক্ত করে পাকানোর পর টুকরা টুকরা করে ফেলে। সুবহানাল্লাহ। মক্কায় একজন বৃদ্ধা মহিলা ছিল, সে সারাদিন বসে বসে সুতা দিয়ে কাপড় বুনতো, এবং কাপড় বোনার পিছনে সে অনেক পরিশ্রম, অনেক শক্তি শ্রম ব্যয় করতো, ঘন্টার পর ঘন্টা বসে সে সারাদিন ওই কাপড় বুনতো। তারপর সন্ধ্যা হলে সে কি করতো জানেন? নিজের বোনা সেই কাপড়ের সুতাগুলো আবার নিজে টেনে টেনে খুলে ফেলতো। আল্লাহ সুবহান তাআলা সূরা না হলে আমাদেরকে বলেছেন তোমরা সেই নারীর মতো হইও না। সুবহান আল্লাহ। এই আয়াতটা আমাদের জন্য অনেক শিক্ষণীয় একটা আয়াত। এই যে এত কষ্ট করে আল্লাহর সন্তুষ্টির জন্য, সেটা যে কোনো ভালো কাজ হোক, হজের কথা যদি বলি, হজের সফর প্রচুর টাকা খরচ করে, এত জার্নি করে, কষ্ট করে, মক্কায়, মিনায়, আরাফাতে, মুজদালিফায়, এই যে আমরা এক একটা স্টেপ পার করেছি, জামারাতে পাথর মেরেছি, এত কষ্ট আমরা করেছি, এই সব কিছু কিন্তু হচ্ছে ওই সুতা দিয়ে কাপড় বুনার মতো। এই সুতা দিয়ে কাপড় বোনার মতো আমরা একটা একটা আমল করেছি, কি করেছি, এই হাসানাত গুলো, পুণ্যগুলোকে একে একে জড়ো করে আমরা সুন্দর একটা রূপ দিয়েছি। আল্লাহ বললেন এই যে হাসানাত পুণ্য কাজগুলো তুমি করলে, এখন তোমরা নিজের হাতে সেটাকে খুলে ফেলো না, অর্থাৎ নিজের করা এই আমলগুলোকে নিজের হাতে ধ্বংস করো না।
এখন আমাদের মনে কোয়েশ্চেন আসতে পারে, এই পুণ্য আমরা কিভাবে ধ্বংস করব? নিজের হাতে আমরা কিভাবে নিজেদের করা আমলগুলো ধ্বংস করে দেই আল্লাহর হুকুমের অবাধ্য হয়ে? নিজের প্রবৃত্তির দাসত্ব যখন আমরা করি, যখন আমরা আল্লাহর নির্দেশ থেকে মুখ ফিরিয়ে নিই, আবার সেই পুরানো খারাপ অভ্যাসে ফেরত যাই, সলাতের ব্যাপারে যত্নবান না হয়ে আউয়াল ওয়াক্তে আদায় না করি, সলাতের ব্যাপারে মানে সলাৎ পিছিয়ে দিই, সলাতের ব্যাপারে আমরা অবহেলা করি, ইসলামের পরিপন্থী পোশাকের ধারায় ফিরে যাই, হিজাব খুলে ফেলি। এই সব কিছুর মাধ্যমে মানুষ কি করে? হজে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কল্যাণ, এত কিছু তাকে দিলেন, মানুষ নিজের হাতে একটা একটা করে পুণ্য জোগাড় করলো। এই সব কিছু আগের লাইফে যখন আগের করা পাপের মধ্যে যখন আমরা ফিরে যাই, নিজের হাতে টেনে টেনে আমরা সেই আমলগুলোকে কিন্তু নষ্ট করে ফেলি। সো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উপদেশ দিয়েছেন কোরআনুল কারিমে, যে আমরা যেন সেই নারীর মতো না হই। সো হজ বা যে কোনো ইবাদতের করার পরে আমাদের আল্লাহ সুবহানাহু তাআলার সাথে যখন সম্পর্ক দৃঢ় হয়, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে সম্পর্কে আমি যতটুকু এগিয়ে গেছি, হজের পর সেইখান থেকে আবার যেন আমরা পিছনে ফিরে না যাই। আল্লাহ সুবহানাহু তাআলার প্রতি আমাদের লজ্জা রাখা উচিত। কেন? কারণ আল্লাহ আমাকে মানে যাদের যাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা হজ করার তৌফিক দেন, আমাদের মনে রাখতে হবে আল্লাহই আপনাকে সাই করার তৌফিক দিয়েছেন, আল্লাহই আপনাকে জমজমের পানি পান করার সুযোগ দিয়েছেন, আল্লাহই আপনাকে আরাফাতের ময়দানে দাঁড়িয়ে দোয়া করার, পুরা হজ জুড়ে শয়তানকে পাথর নিক্ষেপ করার সামর্থ্য দিয়েছেন। সো সেই আল্লাহর প্রতি লজ্জা অনুভব করা উচিত, এবং এত কষ্ট করে নিজের সব পুণ্য একসাথে জড়ো করার পরে সেই কল্যাণকে নিজের হাতে ভেঙে ফেলা উচিত না। আমরা আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি তিনি যেন আমাদের সমস্ত কাজগুলো, সমস্ত আমলে হাসানাগুলা রক্ষা করেন, হেফাজত করেন, এবং আমাদেরকে আমৃত্যু যেন তিনি হেদায়েতের উপরে অবিচল রাখেন। হজের অন্যতম একটা ইতিবাচক প্রভাব হচ্ছে এটা মানুষের অন্তরের উপর বিশাল একটা প্রভাব ফেলে। হজ মানুষের অন্তরকে নরম করে, কোমল করে, বিনীত করে, নম্র করে। এবং আমরা জানি সবাই যে আমাদের মানে অন্তরের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে অন্তর দিয়েছেন সেটার মধ্যে কয়েকটা বৈশিষ্ট্য আছে, ভালো মন্দ উভয় বৈশিষ্ট্যই কিন্তু আমাদের অন্তরে থাকে। অন্তরের রোগ, অন্তরের মানে মুনাফিকি, হিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলো হচ্ছে অন্তরের এক একটা রোগ, খারাপ দিক। আবার এই অন্তরেরই কিন্তু ভালো গুণও আছে, যেটার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ইউজ করেছেন। তিনি বলেছেন এটার মানে ইখবাত, ইখবাত। আল্লাহ অন্তরের যে ভালো গুণগুলোর কথা উল্লেখ করেছেন সেটার একটা হচ্ছে ইখবাত। ইখবাত মানে কি? একজন মানুষ নরম এবং বিনীত অন্তরের অধিকারী হওয়া। তো আল্লাহর অনুমতিতে হজের সেই ক্ষমতা আছে যেটা কি করে? হজ মানুষের অন্তরকে বিনীত করে, নম্র করে। আল্লাহ সুবহানাহু তাআলা হজের নিয়ম কানুন এবং বিধিবিধানের ব্যাখ্যা সংবলিত আয়াতগুলো যখন কোরআনে দিচ্ছিলেন, তখন সেখানে তিনি এক জায়গায় উল্লেখ করেছেন ওয়াবাশশিরিল মুখবিতিন, বিনীত এবং নরম অন্তরের অধিকারীদের জন্য সুসংবাদ। তো ইখবাত শব্দটা এসেছে খাবত থেকে। খাবত হচ্ছে আরবিতে এমন জমিকে বোঝায় যে জমি হচ্ছে নিচু এবং সমতল ভূমি। এই নিচু এবং সমতল ভূমি কেন অত্যন্ত উপকারী? কারণ এই জমিগুলো পানি ধরে রাখতে পারে। সেই পানি থেকে মানুষ এবং পশু পাখি কি করে? উপকৃত হয়, পানি পান করতে পারে। তো বলা হয় যে একজন মানুষের অন্তর যখন মুখবিত হয়, বিনীত বা নরম হয়, তার মানে হচ্ছে মানুষের অন্তর তখন কল্যাণের একটা উৎসে পরিণত হয়েছে, এবং এই অন্তর ভালো জিনিস, কল্যাণকর সমস্ত জ্ঞান গ্রহণ করতে এবং সেই অনুযায়ী আমল করতে প্রস্তুত হয়। সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেছেন যে হজের মাধ্যমে মানুষের কি হয়? এই অন্তর নরম হয়, মানুষ তখন মুখবিত হয়। এবং আল্লাহ বলেছেন মুখবিতদের জন্য রয়েছে সুসংবাদ। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুখবিতিন। আচ্ছা। এবং মানুষের একজন মুখবিত ব্যক্তির আহ, দৃষ্টান্ত হচ্ছে সেরকম যে সব সময় সে সত্যকে গ্রহণ করবে, সে সত্যের জন্য ব্যাকুল থাকবে, এবং আল্লাহর যে সৃষ্টি, অন্যান্য যে মানে মানব জাতি, তাদের প্রতি কি? একজন মুখবিত আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে, তাদের প্রতিও বিনম্র থাকবে, সে নিজেকে কারো চেয়ে মানে উপরে বা শ্রেষ্ঠ মনে করবে না। এবং হজের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখি যে হজে পুরুষদেরকে স্বাভাবিক পোশাক খুলে ফেলে কি করতে হয়? 2 টুকরা সাদা কাপড় পরতে হয়। এটা কিন্তু মানুষের অহংকার ভাঙার জন্য যথেষ্ট। সে যত মানে যত বড় ধনী হোক না কেন, বিলিয়নিয়ার মিলিয়নিয়ার হোক না কেন, সে কিন্তু হজের সময় ওই এহরামের কাপড়ই তাকে পরতে হবে। সো এই যে মানুষ কি করে, এই যে বাইরের পোশাকটা যেমন খুলে ফেলে, এর মাধ্যমে তার যে অহংকার, এই সমস্ত কিছু কিন্তু সে খুলে ফেলে। এবং মিনায়
আপনাকে তাঁবুর মধ্যে ঘুমাতে হবে, ডানে বামে সামনে পিছনে অসংখ্য মানুষের সাথে আপনাকে তাঁবু শেয়ার করতে হয়। মুজদালিফায় আপনি মানে বাকি টাইম আপনি যত 5 স্টার হোটেলেই থাকেন না কেন, মুজদালিফায় কিন্তু আপনাকে খোলা আকাশের নিচে মাটির উপরে ঘুমাতে হয়। হজের চলাকালীন আপনি চুল কাটতে পারবেন না ইহরাম অবস্থায়, কোনো সুগন্ধি ব্যবহার করতে পারবে না, নখ কাটতে পারবে না। এই সমস্ত বিধানগুলো কেন? এটা একটা মানুষকে বিনম্র করে, সাধারণ করে তোলে, মানুষকে নম্র করে দেয়। একজন মানুষ বুঝতে পারে যে আল্লাহর চোখে আমার স্ট্যাটাস এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে আমার কত টাকা পয়সা আছে, আমি কত ফিটফাট চলি, সেটা আল্লাহ দেখেন না। আল্লাহ দেখেন তাকওয়া, আল্লাহ দেখেন অন্তর। এবং হজ আমাদেরকে শিখায় যে এই যে মুজদালিফা যেমন আমরা সবাই একই ধরনের কাপড় পরে সবাই খোলা আকাশের নিচে আছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিন্তু আমাদের সবার অবস্থান এইরকম। সহজ কিন্তু মানুষকে মুখবিত হতে সাহায্য করে। এটা হচ্ছে মানুষের অন্তর নরম করার একটা ট্রেনিং। ম্যালকম এক্স রহিমাহুল্লাহ তিনি যখন হজ করে ফেরার পরে তার হজের সফর নিয়ে ইউএসএ তে যে তার জনগণের কাছে একটা অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে আমি আমার জীবনে এমন একটা জিনিসের অভিজ্ঞতা লাভ করেছি যেটা হচ্ছে পৃথিবীর বুক থেকে রেসিজম বা বর্ণবাদ দূর করার একমাত্র সমাধান, সেটা কি? হজ। তো ম্যালকম এক্স রাহিমাহুল্লাহ তিনি হজে যে এই জিনিসটা বুঝতে পেরেছিলেন যে মানুষের মানে হজ মানুষকে কি করে, হজ মানুষকে বোঝায় মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নাই। হজ মানুষকে বোঝায় তুমি যেই দেশেরই হোক, যেই কালচারেরই হোক, যেই কালারেরই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখে তোমরা সবাই সমান। তো রেসিজম দূর করার একমাত্র মাধ্যম ম্যালকম এক্স বলে গেছেন, সেটা হচ্ছে হজ। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে এই আয়াতে সূরা হাজের এই 34 নম্বর আয়াতে শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়া বাশশিরিল মুখবিতিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুখবিত বান্দাদের কয়েকটা বৈশিষ্ট্যের কথা, 4টা বৈশিষ্ট্যের কথা তিনি পরের আয়াতে বলেছেন। এই মুখবিতদের কি পরিচয় হবে? সো একজন হাজি যখন হজ থেকে ফেরত আসবে তার মধ্যেই 4টা ক্যারেক্টার থাকতে হবে। কি ক্যারেক্টার? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়াস-সাবিরিনা আলা মা আসাবাহুম ওয়াল মুকিমিস সালাহ ওয়া মুকিমিস সালাতি ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অর্থাৎ যাদের কাছে এই মুখবিতের কাছে আল্লাহর কথা যখন উল্লেখ করা হয়, যখনই তারা আল্লাহর নাম শুনে, যখনই আল্লাহর নামের মানে উচ্চারণ তাদের সামনে করা হয়, তাদের অন্তর কি হয়? কেঁপে ওঠে। অর্থাৎ আল্লাহর শাস্তি, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজবের ভয়ে তাদের অন্তর কেঁপে ওঠে, শিউরে ওঠে। অর্থাৎ আল্লাহর স্মরণ তাদের অন্তরে কি করে? ইতিবাচক একটা প্রভাব ফেলে, তাদের অন্তর নরম করে দেয়। এটা হচ্ছে তাদের ফার্স্ট কোয়ালিটি। সেকেন্ড কোয়ালিটি হচ্ছে বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করে। সো মুখবিদ বিনীত অন্তরের মানুষদের দ্বিতীয় গুণ হচ্ছে তাদের উপর যে বিপদ আপদ মুসিবতে আসুক না কেন, তারা সেটার উপর ধৈর্য ধারণ করে। জীবনের যে কোনো বিপদে তারা এমন কথা বলে যেটা আল্লাহকে সন্তুষ্ট করে, এবং আল্লাহ তাদের যা নির্দেশ দিয়েছেন তারা সেটা অবিচলভাবে পালন করে। কোনো মুসিবতের কারণেও তারা আল্লাহর হুকুম কখনো বর্জন করে না। এটাই হচ্ছে মুখবিদদের সেকেন্ড কোয়ালিটি। থার্ড কোয়ালিটি হচ্ছে বিনীত অন্তর তারা যারা হচ্ছে সালাত কায়েম করে, মুকিমিস সালা। সো মুকবিদ ব্যক্তিদের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে তারা সালাত কায়েম করে। সালাত শুধু পড়ে না, সালাত কায়েম করে। লাইফের সব কিছুর উপরে তারা সালাতকে প্রাধান্য দেয়। আর ফোর্থ কোয়ালিটি হচ্ছে যে রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন তা থেকে ব্যয় করে। সো বিনীত অন্তরের মানুষরা শুধু নিজেরা ভোগ করে না, সেটা যে কোনো কিছু হতে পারে, সেটা সম্পদ হতে পারে, অন্যকে খাওয়ানো হতে পারে, আশ্রয় দেওয়া হতে পারে, কাউকে কোনো কিছু বিষয় শিখানো, উপদেশ দেওয়া হতে পারে। সময় মানুষের অনেক বড় একটা ইনভেস্টমেন্ট। সময় আর মানে এই যে আল্লাহ যে রিজিক দিয়েছেন সেটা থেকে ব্যয় করা, এটার মধ্যে কিন্তু সময়ও একটা রিজিক। সো আপনি যদি কাউকে কোনো কিছু শেখানোর উদ্দেশ্যে, কোনো উপদেশ দেওয়ার উদ্দেশ্যে নিজের সময় ব্যয় করেন, এটাও কিন্তু এটা যে রিজিক দেওয়া, যে আল্লাহ যে রিজিক দিয়েছেন সেটা থেকে আল্লাহর রাস্তায় সেটা ব্যয় করা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন এই মুকবিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া করতেন যে, হে আল্লাহ আপনি আমাকে আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনকারীদের অন্তর্ভুক্ত করুন, আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনাকে স্মরণ করে, তাদের অন্তর্ভুক্ত করুন যারা আপনার দিকে ধাবিত হয়, যারা আপনার অনুগত, যারা বিনীত, যারা মুখবিতিন। এই মুখবিতিন শব্দটা দিয়ে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। আচ্ছা, আমরা যখন হজ থেকে আসব তখন এটা নিয়ে আমি গতদিন একটু বলেছিলাম যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে হজের সফরে নিয়ে যে নেয়ামত, যে সফলতার অভিজ্ঞতা আমাদেরকে দেন, সেটা মুখে উচ্চারণ করা, সেটার আলোচনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আপনাকে হজ সম্পন্ন করার তৌফিক দিয়েছেন, তিনি যে নেয়ামতগুলো দিয়েছেন সেটা ব্যক্ত করা, হজের নেয়ামতগুলো চিন্তা করা এবং সেটাকে আলোচনা করা কিন্তু আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশের শামিল। সালাফদের মধ্যে একজন ছিলেন, তিনি যখন হজ থেকে ফিরে আসতেন তখন তিনি মানুষদেরকে বলতেন যে আল্লাহ আমাকে অমুক অমুক নেয়ামত দিয়ে ধন্য করেছেন, তিনি আমাকে হজের সফরে অমুক অমুক নেয়ামত দিয়েছেন। হজের সফরে তিনি নেয়ামতগুলো নিয়ে আলোচনা করতেন। তা আমাদের সময়ে মানে আমরা অনেক সময় দেখি যে হজে যাওয়া কিছু মানুষ যখন ফিরে আসে তাদের পরিবারের কাছে, তারা যখন মানে হজের অভিজ্ঞতা শেয়ার করতে যায়, দেখা যায় তারা অনেক মানে কমপ্লেন করে যে বিশৃঙ্খল হচ্ছিল, বাসে কষ্ট হয়েছে, আবহাওয়া এরকম ছিল, আয়োজকদের সমস্যা ছিল, খাবার ভালো ছিল না, ওয়াশরুম ভালো ছিল না। সুবহানাল্লাহ, আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষ, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের উপর এত অগাধ নেয়ামত দিয়েছেন, তিনি যে তাদেরকে ওই পর্যন্ত নিয়েছেন, আরাফার ময়দানে উপস্থিত করেছেন, এই নিয়ামতগুলোর কথা ভুলে আমরা কিভাবে আমাদের সামান্য কিছু যে কষ্ট হলো, সামান্য কিছু সমস্যাগুলো হলো, সেগুলোর ব্যাপারে আমরা কেন এত বেশি, মানে এটাকে আমরা কেন বেশি এমফেসাইজ করি? আমাদের উচিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি নিয়ামতগুলো দিয়েছেন সেগুলোর প্রতি কৃতজ্ঞ থাকা এবং সেগুলোর ব্যাপারে বেশি বেশি আলোচনা করা। কারণ কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইন শাকারতুম লা আযিদান্নাকুম, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দিব। সো আল্লাহর প্রতি আমরা যখন কোনো নিয়ামতের মানে শুকরিয়া করি, কৃতজ্ঞ হই, তখন এটা দুইটা কাজ করে। প্রথম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই নিয়ামতগুলোকে টিকিয়ে রাখেন, এবং সেকেন্ড হচ্ছে তিনি আপনার জন্য আরো নতুন নতুন নিয়ামতের দ্বার খুলে দেন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আম, হজের যে উদ্দেশ্য, সেটা হজের আয়াতগুলোর শেষে আল্লাহ বলেছেন যে তিনি পুরো হজের বিধান দিয়েছেন যেন তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করতে পারো। আল্লাহ তোমাদের যে হেদায়েত দিয়েছেন তোমরা যেন কৃতজ্ঞতা প্রকাশ করতে পারো। সো হজের পরে একজন হাজির কাজ হচ্ছে আল্লাহর জিকির করা, তার বরত্ব ঘোষণা করা এবং আল্লাহ যে হেদায়েত দিয়েছেন, আল্লাহ যে নিয়ামতগুলো দিয়েছেন সেগুলোর জন্য কৃতজ্ঞ থাকা। সো হজের কষ্ট, আমরা জানি হজের সফর কষ্টের সফর, হজে কিছু না কিছু প্রবলেম থাকবেই। সো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে নিয়ামতগুলো দিয়েছেন, যে সুযোগগুলো দিয়েছেন, যে ইবাদত করার সুযোগগুলো দিয়েছেন, সেগুলোর ব্যাপারে আমরা বেশি কৃতজ্ঞ থাকব, সবাইকে মানে এই নিয়ামতগুলোর কথা প্রকাশ করতে থাকব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার এই নিয়ামতের জন্য শুকরিয়া আদায় করব, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমল কবুলিয়াতের জন্য দোয়া করব। এটা শুধু হজ না, যে কোনো আমল করার পরে আল্লাহর কাছে কবুলিয়াতের জন্য দোয়া করতে হয়। আমরা সাহাবায়ে কেরামদের আমল থেকেও দেখি যে তারা ঈদের পরে, রমাদানের পরে যখন দেখা হতো একজন আরেকজনের সাথে, তারা বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, আল্লাহ অর্থাৎ আল্লাহ আমাদের এবং আপনাদের পক্ষ থেকে কবুল করুন। সো আহ উবায়দুল্লাহ ইবনে উমার রাহিমাহুল্লাহ, তিনি যখন সূরা বাকারার ওই আয়াতটা তেলাওয়াত করতেন, যে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাবা ঘর নির্মাণের করার পরে যখন দোয়া করলেন যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, তখন তিনি এই আয়াতটা পড়তেন এবং কাঁদতেন। তিনি বলতেন যে আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি আল্লাহর নির্দেশে আল্লাহর ঘর বানাচ্ছেন, তারপরেও তার মনে এই ভয় কাজ করছে যে আল্লাহ হয়তো সেটাকে কবুল করবেন না, তাই তিনি আল্লাহর কাছে কবুল করার আকুতি জানাচ্ছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা নিজেরা যে কোনো আমল করে এমন ভাব করতে থাকি যেন আমরা গ্যারান্টি পেয়ে গেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আমল কবুল করে নিয়েছেন। সো এটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট, যে কোনো আমল করার পরে আমরা বারবার আল্লাহর কাছে সেই আমল কবুলিয়তের দোয়া করব। আচ্ছা, আম, আরেকটা কথা বলে আমি শেষ করতে চাই, সময় প্রায় শেষ, যে হজে যাওয়ার আগে, হজের সফরে যাওয়ার আগে কিন্তু আমরা কি করি, হজ কিভাবে পালন করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হজ করেছেন, হজের যে ফরজ, ওয়াজিব, সুন্নাহ সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু অনেক পড়াশোনা করি। অ্যাটলিস্ট যারা সচেতন তারা অনেক পড়াশোনা করে, হজের সঠিক নিয়ম, সমস্ত মানাসিক গুলো সবকিছু নিয়ে অনেক পড়াশোনা করে, নিজেকে প্রিপেয়ার করে তারপর কিন্তু একজন মানুষ হজে যায়। এবং হজে যাওয়ার পরও আমাদের কন্টিনিউ কোয়েশ্চেন আসতে থাকে, এখন আমি কি করব, এটা করে ফেলেছি, তাতে আমার হজ কবুল হবে নাকি, যদি এইভাবে করি তাহলে হজ সঠিক হবে নাকি। এই যে আমাদের মানে এই যে দিনের ব্যাপারে শিখার যে আগ্রহ, এই যে ব্যাকুলতা, এটাকে হজের পরেও বাঁচিয়ে রাখতে হবে। এটাকে যেন আমরা হারিয়ে যেতে না দিই। আমার দিন সম্পর্কে আমাকে অবশ্যই জানতে হবে। সো হজের নিয়ম কানুন, হজে যাওয়ার আগে, ওমরা যাওয়ার আগে আমরা যেমন ওমরা নিয়ম কানুন শিখি, হজে যাওয়ার আগে আমরা যেমন হজের নিয়ম কানুন শিখার জন্য সময় দেই, আগ্রহ দেই, আবেগ নিয়ে যেমন আমরা পড়তে থাকি,
সুবহান আল্লাহ, হজের পরেও আমার এই রিলিজিয়নকে জানার জন্য কিভাবে সঠিকভাবে সলাত আদায় করতে হয়, আল্লাহ সমস্ত আদেশ নিষেধগুলো কিভাবে পালন করতে হয়, আল্লাহ কি কি হারাম করেছেন সেই জিনিসগুলা, মানে হালাল কোনটা হারাম কোনটা, রাসূলের সুন্নাহ কি, কিভাবে অজু করা থেকে শুরু করে প্রত্যেকটা ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দিনের সমস্ত ইবাদতের ব্যাপারে শেখার ব্যাপারেও আমাদের যেন এই আগ্রহটা থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে তিনি দিনের গভীর এবং সঠিক জ্ঞান দান করেন। সো আল্লাহ যার কল্যাণ চান তাকে কিন্তু তিনি ধন সম্পদ দান করেন, এটা আল্লাহ বলেন নাই। অনেক বিধর্মীদেরকে দেখি তারা অনেক বেশি ধনী, সুবহানাল্লাহ। তার মানে এটা না যে আল্লাহ তার কল্যাণ চান বলে আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন। আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাকে দিনের জ্ঞান দান করেন। সো আমি আপনি যেন সেই ব্যক্তি হয়ে যাই যার কল্যাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান। সো দিনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে জানার জন্য আমরা যেন প্রতিশ্রুতিবদ্ধ হই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনী জ্ঞান অর্জনের জন্য কোনো পথ অবলম্বন করে, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ এবং সুগম করে দেয়। সো জ্ঞান অন্বেষণ করা হচ্ছে জান্নাতে যাওয়ার একটা, মানে মহাসড়ক বলতে পারি আমরা। সো হজের নিয়মাবলী শেখার জন্য আমরা যেমন ব্যাকুল ছিলাম, ঠিক তেমনি হজের পরে লাইফের প্রত্যেকটা সেক্টরে ইসলামের প্রত্যেকটা বিধানের ব্যাপারে, আম, দিনের ব্যাপারে আরো বেশি শেখার জন্য আমাদের যেন এই ব্যাকুলতাটা থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলে শেষ করি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মানে ওফাতের পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে যান এবং বাজারে যেয়ে জোরে জোরে তিনি বলতে থাকেন, আরে তোমরা কি করছো এখানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস, মিরাস মানে কি? উত্তরাধিকার। মিরাস মসজিদে নববীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস বন্টন হচ্ছে, আর তোমরা এখনো বাজারে পড়ে আছো। এই কথা শুনে মানুষজন বাজারে সমস্ত কাজ ফেলে মসজিদে নববীতে ছুটে গেল। মানুষ ভাবলো যে দুনিয়ার কোনো সম্পদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো কোনো সম্পদ রেখে গেছেন, সেটা বন্টন করা হচ্ছে। তো নিজেদের অংশ বুঝে নিতে সবাই মসজিদে নববীর দিকে ছুটলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু নিজে বাজারে দাঁড়িয়ে রইলেন, কারণ তিনি জানতেন এই লোকেরা আবার কিছুক্ষণের মধ্যে ফেরত আসবে। তো সবাই মসজিদে নববীতে গেল, মসজিদে নববীতে দেখলো যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো পার্থিব সম্পদ বা মিরাজ তো বন্টন হচ্ছে না। তারা সবাই আবার বাজারে ফিরে আসলো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, কি ব্যাপার? আমরা তো তোমার কথা শুনে সেখানে গেলাম, মসজিদে নববীতে তো বন্টন করার মতো কোনো মিরাজ বা সম্পত্তি দেখলাম না। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের জিজ্ঞাসা করলে, তোমরা কি দেখতে পেলে মসজিদে নববীতে? তারা বলল, আমরা দেখলাম সেখানে দিনী মজলিস হচ্ছে, কেউ কাউকে কোরআনের আয়াত শেখাচ্ছে, কেউ কাউকে হাদিস পড়াচ্ছে, দিনী জ্ঞানের চর্চা হচ্ছে, মানুষকে উপদেশ দেওয়া হচ্ছে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আফসোস, এটাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস, উত্তরাধিকার। নবী রাসূলরা যখন মারা যায়, উত্তরাধিকার হিসেবে তারা কিন্তু কোনো টাকা পয়সা, ধন সম্পদ, পার্থিব জিনিস রেখে যান না। নবী রাসূলরা মিরাস হিসেবে রেখে যান দ্বীনি জ্ঞান, ইলম। এবং মানুষ নবী রাসূলদের কাছ থেকে এই যে এই জ্ঞানের উত্তর, এই জ্ঞানটাই কিন্তু উত্তরাধিকার সূত্রে লাভ করে। সুবহান আল্লাহ। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে শিখালেন যে আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকার হতে চাই, আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাসের অংশ নিতে চাই, আমাদেরকে কি করতে হবে? দিনের জ্ঞান অর্জন করতে হবে। আপনি যখনই দিনের কোনো বিষয় শিখবেন, মনে রাখবেন আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাস থেকে কিছু অংশ লাভ করলেন, আলহামদুলিল্লাহ, যেটা আপনাকে তার সাথে সংযুক্ত রাখবে। এই দ্বীনি জ্ঞানের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনার একটা কানেকশন হয়ে গেল। আর উত্তরাধিকার কারা পাপুরা? পরিবারের সদস্যরাই কিন্তু মৃত ব্যক্তির সম্পত্তি বা মিরাসের অধিকারী হয়। সো দ্বীনি জ্ঞান আপনি যখন অর্জন করবে, সেটা আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আধ্যাত্মিক যে পরিবার, সেই পরিবারের সদস্যের মতো করে তুলবে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এবং আল্লাহর সাথে আপনার বন্ধনকে আরো অনেক বেশি মজবুত করবে। সো নিজেকে আমরা যেন এই মহা কল্যাণ থেকে কখনো বঞ্চিত না করি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়ান। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।